বল কেমন আছিস? আরে এটা করছেন কি? আপনি জানেন ম্যাডামকে? একদম হাত বাড়াবেন না। ম্যাডাম এখন কোনো সাধারণ মেয়ে নয়, ম্যাডাম একজন সরকারি প্রতিনিধি। সরি ইন্দ্র, এই হাত দিয়ে আমি শুধু বড় বড় ফাইল সাইন করি। রাস্তায় ধুলোবালি মেখে থাকা সাধারণ মানুষের সাথে হাত মেলালে আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে, আর আমি কোনোভাবেই চাই না যে আমার রেপুটেশনটা নষ্ট হোক। তুই এইভাবে বলছিস কেন? আমি তো ছোটবেলার বন্ধু। এই যে মুখ সামলে কথা বলবেন। যাকে তুই তুকারি করছেন তিনি এই জেলার ডিএম ম্যাডাম। একজন ডিএম অফিসার কি রাস্তার লোকের সাথে হাত মিলিয়ে বেড়াবে? এটা প্রোটোকলে নেই। প্রোটোকল থাক বা না থাক, ও তো আমার বন্ধু। আর পায়েল, আমি জানতাম তুই একদিন অনেক বড় মানুষ হবি। তোকে অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আমি যে সফল হব এটা তো আমি ছোটবেলা থেকেই জানতাম, আর এটাও জানতাম যে এই তোর মতো যারা অলস তারা সারা জীবন নিচেই পড়ে থাকবে। তোর এই হাল দেখেই বোঝা যাচ্ছে 1 বছরে 1 চুলও উন্নতি হয়নি তোর। দেখ পায়েল, তুই আজ বড় অফিসার হয়েছিস, এটা খুবই গর্বের কথা। কিন্তু তার মানে এই নয় যে তুই আমাকে অপমান করবি। অপমান? আরে সত্যি কথা বলাটা যদি অপমান হয় তাহলে তাই। তোর লজ্জা করে না? আমি আজ কোথায় আর তুই কোথায়? একজন ডিএম এর সাথে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতাটুকুও তোর নেই। ম্যাডাম, ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, নিজেকে আপনার সমান ভাবছে। ও বোধহয় জানে না যে আমি এখন ঠিক কতটা পাওয়ারফুল। বড় বাংলো, বড় গাড়ি, শহরে 4-5টা অ্যাপার্টমেন্ট, ওর তো এগুলো কল্পনারও বাইরে। অবাক হয়ে যাচ্ছি পায়েল, একসময় স্কুলে ফিস দেওয়ার মতো তোর কাছে টাকা থাকতো না। তুই ডিএম হয়েছিস মাত্র 1 বছরই হলো, এর মধ্যে এত টাকা, এত সম্পত্তি। তুই কোনো ইলিগাল কাজ করছিস না তো? হ্যাঁ করি তো, তাতে তোর কি? এই চেয়ারে বসার জন্য না অনেক পরিশ্রম করেছি, আর এখন সেই সব কিছু উসুল করছি। এটা আমার পাওয়ার, আর এই টাকা কামানো আমার অধিকার। বুঝতে পেরেছিস? ছি পায়েল, সাধারণ মানুষের হয়ে কাজ করি বলে তোকে এই চেয়ারে বসানো হয়েছে, আর তুই তাদের সাথে বেইমানি করছিস। মানুষের বিশ্বাস ভেঙে টাকা কামানোটা কোনো অধিকার নয়, ওটা একটা অপরাধ। এই শোন, তোর এই সস্তার জ্ঞান শোনার সময় আমার কাছে নেই। নিজে তো জীবনে কিচ্ছু করতে পারলি না, আর এখন এসেছিস আমার ভুল ধরতে। আমি ভুল ধরছি না পায়েল, আমি তোকে সাবধান করছি। প্রথমে তোকে দেখে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোর মতো মানুষের এই চেয়ারে বসার কোনো যোগ্যতা নেই। তুই এই পদের অপমান করছিস, আর এটা তুই একদমই ঠিক করছিস না। এই একদম চুপ। ম্যাডামের ছোটবেলা চেনা বলে অনেক ছাড় দিচ্ছে আপনাকে। ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনাকে শিখিয়ে দেবো? ঠিক বলেছ ইন্দ্র, তোর কপাল ভালো যে আমি তোকে চিনি, না হলে আজ তোর আমি এমন হাল করতাম যে সমাজের কাছে নিজের এই মুখ দেখানোর অবস্থায় থাকতিস না। ম্যাডাম চলুন, ওর মতো ফালতু লোকের পেছনে এতটা সময় নষ্ট করার কোনো মানেই হয় না। আমাদের হাতে অত সময় নেই। শোন ইন্দ্র, তোকে একটা অফার দিই। এভাবে রাস্তায় ঘুরে না বেরিয়ে আমার অফিসে আসিস, তোকে একটা গার্ডের কাজ দিয়ে দেবো। তোর মতন মানুষের ওইটুকুই যোগ্যতা। চলি, এসো। ম্যাডাম, পরিস্থিতি কিন্তু এখন একদম ভালো না। এই পুরো মাসে মাত্র 15 লাখ টাকা ইনকাম হয়েছে। এবার আপনিই বলুন, এই সামান্য কটা টাকায় কি আমাদের স্ট্যাটাস মেনটেন করা সম্ভব? তুমি ঠিকই বলেছো মেঘা, আমি দিন রাত পড়াশোনা করে এই অফিসার হয়েছি। এই মধ্যবিত্তের জীবন কাটানোর জন্য বিলাসিতা আর ক্ষমতা, এই দুটোর জন্যই তো এই চেয়ার। আমাদের আয়ের রাস্তা আরও বাড়াতে হবে। একদম ম্যাডাম, এমন কোন একটা বড় প্রজেক্ট